হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করতে। তো গেস করো কই যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো আমরা ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম মন্দারমণি 2 ডেজের জন্য। তো আজকে আমি ডে 1 তোমাদের সাথে শেয়ার করব। ভালো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো আমরা যখন সকালে ব্রেকফাস্টের জন্য থেমেছিলাম কোলাঘাটে, তো তখন এই সুন্দর নার্সারিটা আমি ওখানে দেখতে পাই। তোমরা যারা কোলাঘাটে যাও সব সময়, তোমরা হয়তো এই নার্সারিটা দেখেছো। এটা আনন্দ রেস্টুরেন্ট, যেটা সেটার একদম সামনেই। তো আমি তো আসলে আনন্দ রেস্টুরেন্টেই ফার্স্ট টাইম আমি গেলাম, তো আমি কিন্তু এটা দেখিনি। তো আমার বেশ ভালো লেগেছে। যদিও এটার আমি আলাদা একটা শর্টস তোমাদের সাথে আপলোড করে দেবো যদি তোমরা কেউ এখান থেকে গাছ কিনতে চাও। আর নার্সারিটার নাম ছিল পঞ্চবটি গার্ডেন। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর আমরা ব্রেকফাস্ট করব, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে আর মোটামুটি 10টা বেজে গেছে এখন। তো আমরা এখানে সবাই ফ্রেন্ডস যাদের দেখতে পাচ্ছ, ওদের সবার সাথে আমি তোমাদের একটু পরে দেখা করিয়ে দিচ্ছি। তার আগে আমরা আগে ব্রেকফাস্ট করে নেই। তো আমরা ব্রেকফাস্টের জন্য ভাবছিলাম কি অর্ডার করব। তো আমরা আলু পরাঠা অর্ডার করেছিলাম। তো আলু পরাঠাটা কিন্তু ভালো ছিল, ভীষণই ভালো ছিল। তো আমাদের ভালো লেগেছে। আর সত্যি বলতে আলু পরোটার পরে আমরা আর এখানে আর কোনো ব্লগই করা হয়নি। জাস্ট আলু পরোটা চা খেয়ে তারপর আমি গাড়িতে উঠে এমন ঘুমিয়ে পড়েছিলাম, তো পুরো রাস্তা আর কোনো ব্লগ করা হয়নি। একদম আমার ঘুম ভেঙেছে সানা রিসর্টে ঢুকে। তো তোমাদের সাথে নেক্সট ক্লিপ আমি শেয়ার করব হলো ওখানে ঢোকার, এই যে দেখতে পাচ্ছ সানা রিসর্ট। তো আমাদের কিন্তু নেক্সট 2 ডেজ এখানেই থাকা। তো তোমাদের সাথে অনেক সুন্দর ব্লগ শেয়ার করব। আর সানা রিসর্টের পুরো ডিটেলস ভিডিও কিন্তু তোমরা আমার এখান থেকে পেয়ে যাবে। তো স্কিপ না করে পুরোটা কিন্তু তোমরা দেখতে থাকো। রিসর্টটা ঢুকে আমার এত বেশি ভালো লেগেছে, কারণ কেন জানি না, তোমরা যখন এখানে ঢুকবে রিসর্টটাতে, তো ফার্স্টেই যে জিনিসটা আমার ফিল হয়েছিল সেটা হলো যে আমরা বিচে এসেছি, বাট কেন জানি না একটা মানে হয় না যে পাহাড়ের ভাইবস দিচ্ছিল। আর তার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে কেন বলছি। এখানে এত সুন্দর একটা বৌদ্ধের মূর্তি ছিল। তো আসলে এরকম কিন্তু দেখা যায় সবসময় পাহাড়ে গেলে, কখনো বিচে এসে এত সুন্দর আমি দেখিনি। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল সানা রিসর্ট। জাস্ট দেখো এই জায়গাটা দেখে কে বলবে আমরা বিচে এসেছি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা। আর রিসর্টটা তো বেশ বড়, পুরোটা ঘুরে আমি তোমাদের দেখাবো। তো আমরা এখন রিসেপশনের দিকে যাব। আর ঢুকতেই এই যে ওনাকে দেখতে পাচ্ছ, উনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন 2003-তে। যদিও আমি ওনার সাথে এত গল্প করেছি, কিন্তু কখনো আমার কেন জানি না ওনার নামটাই শোনা হয়নি। আমি যখন ভয়েস দিচ্ছি আজকে, তখন আমি ভাবছি যে ওনার নামটা কি, পরে আমি ভালো আমি তো ওনার নাম শুনিনি। তো এটা আমার মিস্টেক হয়ে গেছে। আর উনি আসলে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ওনার হাতের কাজের জন্য। ওনার তৈরি করা স্কাল্পচারগুলো কিন্তু এখানে সেল হয়। এই তোমরা ঢুকতেই জাস্ট রিসেপশনের রাইট সাইডে ওনার এই শপটাতে। তো আমি দেখাবো তোমাদের, আর ওনার সাথেও তোমাদের দেখা করাবো। সেটা অবশ্য আমার হয়তো ডে 2 ব্লগে আসবে। তো আজকে দেখতে থাকো আর যে ওনাকে দেখো। এখানে তেমন কিছু পাওয়া যায় না, বাট ওনার হাতের তৈরি যে জিনিসগুলো ওইগুলোই এখানে মেইনলি পাওয়া যায়। আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছিল, 200 থেকে স্টার্ট। আর ভীষণ ভীষণ সুন্দর ওনার হাতের কাজ, জাস্ট তোমরা দেখো। আর সত্যি বলতে এখানে গেলে আমার মনে হয় যে এখান থেকে একটা নিয়ে আসাই ভালো, অ্যাটলিস্ট মনে থাকবে। আর উনি এত সুন্দর করে এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে, তো আমাদের তো উচিত ওনার থেকে কিছু না কিছু কেনা। এটা দেখো কি সুন্দর বানিয়েছে। আর ওনার প্রত্যেকটা হাতের কাজই অনেক বেশি সুন্দর। তো আমরা এখন তো কিছু নেইনি, আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যাওয়ার দিন এখান থেকে আর কি নিয়েছিলাম।
তো এই টাইমে জাস্ট ঢুকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমাদের রিসেপশনে কাজ চলছিল। আর এই যে আমরা ঢুকে গেছি রিসর্টের ভেতরে। এখানে আসলে অনেক টাইপের রুম আছে, আর মিনিমাম রুম রেঞ্জ হলো 3,500 থেকে স্টার্ট। তো আমাদের মিনিমাম রুম রেন্ট কিন্তু 3,500 দিতে হবে। আর ওদের যে পুলটা এত সুন্দর, আর নর্মালি কিন্তু পুল এত বড় হয় না, তো সানা রিসর্টের পুল কিন্তু ভীষণ বড়। আর রুমটাই যে আমাদের রুম আমাদের ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছে। তোমাদেরকে একটু ভিউ দিয়ে দেই রুমের। আর ওয়াশরুমও ভালো ছিল। সত্যি বলতে আমার তো ভীষণই ভালো লেগেছে রিসর্টটা। তোমাদের যখন পুরোটা ঘুরে দেখাবো আরও তোমরা বুঝতে পারবে। তো তারপর আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হলো ফিশ ফ্রাই, পমফ্রেট ফিশ ফ্রাই, তারপর ফিশ ফিঙ্গার আর চিলি ফিশ। তো এগুলো আমরা খেয়ে তারপর আমরা আসলে গল্প করছিলাম অনেকক্ষণ। তো আমাদের লাঞ্চ করতে আজকে লেট হয়ে গেছে অনেকটা। আমরা এখন পুলের দিকে যাচ্ছিলাম স্ন্যাক্স খাওয়ার পর। তোমাদেরকে পুলের ভিডিও কিন্তু ডে 2-তে আসবে, কারণ আমি একটা ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এই জন্য আমরা যে পুলে নেমেছি সেগুলো আমি ডে 2-তে রেখেছি। যদিও আমরা 2 দিনই নেমেছিলাম পুলে। তো এই যে আমরা পুল দিয়ে একটু ঘুরে তারপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর রেস্টুরেন্টের জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমরা 6 জন গিয়েছিলাম ফ্রেন্ডরা। ওকে তো তোমরা চেনো। আর এই যে আমার ফ্রেন্ড আগমনী, এটা ওহিক, তারপর এই যে প্রতিম, আর এটা দুহিতা, আর আমাকে তো তোমরা চেনো। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এর জন্য আর কি ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু কষ্ট করে শুনে নাও। আর আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম হলো এই যে দেখতেই পেলে, আমরা ইলিশ মাছ অর্ডার করেছিলাম, তারপর আলু ভাজা, কাঁকড়া, রাইস, ডাল, আলু পোস্ত। তো মোটামুটি সব কিছুই ভালো ছিল ওনাদের। ফুড তো খুবই ভালো, আর সবচেয়ে ভালো কথা হলো যে ওনাদের সার্ভিস ভালো, যে কোনো কিছু বলা মাত্র ওনারা আর কি করে দিচ্ছিল। তো আমার ভালো লেগেছে। এই যে আমাদের লাঞ্চ, আর আমরা লাঞ্চে এত বেশি খেয়েছি যে তারপর আর সত্যি বলতে আমরা কেউ কিছুই করিনি, আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর একদম এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা 7টার দিকে আমরা উঠে বিচের দিকে গিয়েছিলাম। আর এখানে কিন্তু বোনফায়ারও হচ্ছিল, একটা গ্রুপ এসেছিল, ওনারা করছিল। আর এটা কিন্তু সানার এরিয়া, যেটা তোমরা লাইট দিয়ে দেখতে পাচ্ছ। তো আমরা বিচের দিকে গিয়েছিলাম ঠিকই, বাট এত গরম, বিচে একটু হাওয়া ছিল না। সো আমরা এখানে আর টাইম ওয়েস্ট করিনি। এই যে আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি, আর ওদের কিন্তু একদম বিচের ভেতর দিয়েই আর কি মানে রিসর্টের ভেতর দিয়েই বিচের দিকে যাওয়া যায়। এই যে এখানে একটা রুম আছে, সম্ভবত এটা স্টোর রুম বা কিছু একটা হবে, অনেক কিছু রাখা ছিল। তো এটা দিয়ে এখানে আরেকটা জিনিস তোমাদের যেটা ভালো লাগবে সেটা হলো, তোমরা যারা নেচার লাভার আছো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ এখানে এত ফ্লাওয়ার, এত ফ্লাওয়ার, মানে এক একটা ফ্লাওয়ারের অনেকগুলো কালারও তোমরা পেয়ে যাবে। আর চাইলে কিন্তু তোমরা এখান থেকে গাছও কিনে নিয়ে যেতে পারো। এখানে একটা অর্গানিক শপও আছে, আমি তোমাদের দেখাবো অর্গানিক শপটা, যদিও রাত্রেবেলা। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, আর এই লাইটগুলো না সারা রাত্রি জ্বলে থাকে। তো এই কারণে তোমরা সারা রাত, আমরা তো ডে 2-তে রাত 3টে অবধি বিচ দিয়ে ঘুরছিলাম, ভীষণ ভালো ছিল। সত্যি বলতে অনেক ভালো লেগেছে রিসর্টটা, এক্সপেকটেশনের চেয়ে একটু বেশি। এর আগেও আমার মন্দারমণি যাওয়া হয়েছে, বাট এই রিসর্টটা বেস্ট ছিল। আর এই যে দেখো, এই হাতের কাজগুলো কিন্তু ওনারই করা, যার কথা তোমাদের বলছিলাম। আর ওনাদের চেক ইন টাইম কিন্তু 11টা সকাল, সরি চেক আউট, হ্যাঁ। আমার আসলে ঠান্ডা লেগেছে, তোমরা তোমরা একটু কষ্ট করে শোনো।
আর এটা ছিল ওদের রিসেপশনটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর তোমরা পিকচার ক্লিক করতে পারবে। তোমরা যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসো তোমরা কিন্তু এখানে ছবি তুলতেই পারো। আর এই টাইমিংগুলো ব্রেকফাস্টে এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সকালে 8:30 থেকে 10টার ভেতর সেটা। তো সেটা আমি তোমাদের ডে 2তে শেয়ার করে দেবো, কারণ আজকে আমাদের ছিল না, আমাদের নেক্সট দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর এখানে দেখো, এখানে এত সুন্দর ছবি আসে। আমি তো অনেকগুলো রিলস বানিয়েছি, অলরেডি আপলোডও করা আছে আমার চ্যানেলে, তোমরা না দেখে থাকলে কিন্তু দেখে নাও। আর আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হলো যে এই রিসর্টে কিন্তু তোমরা ভিডিও করার জন্য মানে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং এগুলোর জন্য কিন্তু তোমরা চাইলে ভাড়া নিতে পারবে। এখানে একটা ক্যারাম রাখা আছে, তো এটাও আমরা খেলেছিলাম। এখানে কিন্তু পুলও আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, বলতে বলতে এখানে শুটিং হচ্ছিল, প্রি ওয়েডিং শ্যুট চলছিল। আমরা দুপুরে যখন এসেছি তখনও আমরা একটা শ্যুট দেখেছি, ওটা বেবি শাওয়ারে ছিল, বাট ক্লিপ নেওয়া হয়নি তখন। আর এই রুমগুলো হলো সব থেকে কম প্রাইসের, ছোট ছোট কটেজ যেগুলো দেখতে পাচ্ছ এখন, এটাই হলো মিনিমাম রেঞ্জ। আর এই যে আমরা এখন আবার আমাদের রুমের দিকে চলে যাব। আমাদের রুম ছিল এই পাশ দিয়েই। তো তারপর আমরা আবার কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, গার্লিক প্রন, তারপর আর কি ফিশ ফিঙ্গার, চিলি চিকেন, এই তো এগুলো খেলাম। এরপর আমরা আবার ডিনার অর্ডার করেছিলাম, আমরা আসলে শুধু খেয়েই গেছি। ডিনারে আমাদের ছিল মাটন আর রাইস, আর পোলাও ছিল, ইলিশ মাছ। এই তো, আশা করছি তোমাদের কিন্তু ব্লগ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের ব্যাক দেবো। আর ডে 2 দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই, চলে আসবে তাড়াতাড়ি। বাই।